মহিষ চুরি করতে নাকি 3 জন লাগে। গ্রামের দিকে মহিষের গলায় ঘণ্টা বাঁধা থাকে। প্রথম চোর চুরি করা মহিষের গলা থেকে সেই ঘণ্টাটা খুলে নিয়ে সেটা বাজাতে বাজাতে গ্রামের উত্তর দিকে হাঁটতে থাকে। দ্বিতীয় চোর মহিষটাকে নিয়ে গ্রামের দক্ষিণ দিক দিয়ে চুপি চুপি পালাতে থাকে। আর তৃতীয় চোর ভালো মানুষ সেজে গ্রামের মানুষের সাথে মিশে গিয়ে গ্রামের মানুষকে বোঝায় ঘণ্টার শব্দ যেদিক থেকে আসছে মহিষ চোর মহিষটাকে নিয়ে সেই দিকেই গেছে। সেই কথা শুনে আর ঘণ্টার আওয়াজে আকৃষ্ট হয়ে গ্রামবাসীরা ঘণ্টার শব্দের দিকেই চোর খুঁজতে দৌড়ায়। এদিকে ঘণ্টা নিয়ে যাওয়া প্রথম চোর নিরাপদ দূরত্বে গিয়েই ঘণ্টাটা ফেলে দিয়ে অন্ধকারে লুকিয়ে পড়ে। আর গ্রামবাসীরা সেই ঘণ্টা খুঁজে পেয়ে আরও হইচই বাঁধিয়ে দিয়ে সেই নিয়ে মশগুল থাকে। সেই সুযোগে দ্বিতীয় চোর মহিষ নিয়ে নিরাপদে পালিয়ে যায়। এদিকে ভদ্র মানুষরূপী তৃতীয় চোর আস্তে আস্তে মানুষের অন্যমনস্কতার সুযোগে কিছুক্ষণ পরে অন্ধকারের মধ্যে গা ঢাকা দেয়। দেশের যে কোনো ইস্যুতে এই রকমটাই হয়। আমাদের মিডিয়াগুলো প্রথমে কানের কাছে একই খবর বারবার ঘন্টা বাজানোর মতন করে প্রচার করে, আর সুশীল সমাজ টিভিতে বসে চেঁচিয়ে চেঁচিয়ে আমাদের পরামর্শ দেয়। মিডিয়ার ওই কথাগুলো যেন আমরা বিশ্বাস করি, আর সবথেকে মজার কথা হলো আমরা সেটাই বিশ্বাস করে সেদিকেই মনোযোগ দিয়ে দিই। আর এদিকে ঘটনার মূল নায়ক ঘটনা ঘটিয়ে নিরাপদে প্রস্থান করে। এরপর মিডিয়াগুলো একসময় তাদের ঘন্টা বাজানো থামিয়ে দেয়। তখন দেশবাসী পড়ে থাকা বাসি খবর আর কুড়িয়ে পাওয়া ঘন্টা বাজাতে বাজাতে আনন্দে মশগুল হয়ে সব ভুলে যায়। আসুন এবারে কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনা যাক। আবেগপ্রবণ মানুষেরাই কোনো সম্পর্ক ভেঙে গেলে কাঁদে, আর স্বার্থপররা একজনকে ছেড়ে অন্যজনের কাছে সহজেই চলে যায়। মানুষ আর সমুদ্রের মধ্যে একটা দারুণ মিল আছে, সেটা হলো দুজনের জীবনেই জোয়ার ভাটা খেলে। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজেদের চরিত্র ঠিক থাকে না। কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল। জলকে বললাম, তুই হঠাৎ কেন বাইরে এলি বল? জল বলল, চোখটি তোমার সুখ সৃষ্টির নীড়, কি করে সইব বলো এত কষ্টের ভিড়? নিজেকে বিশাল কেউ ভাবা লোকজন কখনো বিশেষ কেউ হয়ে উঠতে পারে না। একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতা ঝরে যায়, আর একটা মন যখন ভেঙে যায় তখন জীবনের সব আলো নিভে যায়। যখন নিজের কাজের প্রতি বিশ্বাস থাকে তখন কাউকে প্রমাণ দেওয়ার দরকার নেই তুমি ঠিক করছো না ভুল করছো। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে। কোনো মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তবে তার বিবেক জাগ্রত করো। অত্যাচারী হলে নীরবে না সয়ে রুখতে শেখো। ভালোবাসাকে বাজারের পণ্য ভাবলে তার ভুল ধারণাকে অবশ্যই ভেঙে দিও। ক্ষমা করাকে দুর্বলতা ভাবলে তার সমীচীন জবাব দিও। চলতে যদি হয় তবে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার লোক তো হাজারো রয়েছে। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক না সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতাটা কমে গেছে। আজ যে সহ্য করতে শিখে গেছে সে সঠিকভাবে বেঁচে থাকাটাও শিখে গেছে।